আসসালামু আলাইকুম। আমি আফরোজাস কেক পেজ থেকে একটা ছোট্ট চকলেট পাউন্ড কেকের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটার সাথে আমি 2/3 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। আমি যে চিনিটা দিয়েছি এটা একটু বড় বড় দানা ছিল, তাই আমার মেল্ট করতে বেশি একটু সময় লেগেছিল। যেহেতু আমার চিনিগুলি একটু দানাগুলি বড় বড় ছিল, তাই এটা মেল্ট করতে একটু সময় লেগেছিল। তো আপনারা চাইলে সেক্ষেত্রে চিনিগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করে নিলে তখন তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এটাকে বেশ কিছু সময় আমার বিট করতে হয়েছিল। তাই এই 70-80% মেল্ট হবে, এর বেশি হবে না, যেহেতু এখানে আমার একটা ডিম দেওয়া আছে। আর বিটার স্পিড আমি সবসময় লোতেই রাখি, কারণ আমার মনে হয় এর থেকে বেশি কোনো দরকার নেই। আর এখন এখানে আমি দেব 25 গ্রাম চকলেট, 25 গ্রাম বাটার, 1 টেবিল চামচ তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর অল্প একটু চকলেট ইমালশন। এটা অবশ্যই অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এটাকে আমি ওভেনে একটু গরম করে নিয়েছিলাম। গরম করে মেল্ট করার পর এটাকে কুসুম গরম অবস্থায় এনে তারপর আমি ব্যাটারে দিয়ে দিয়েছিলাম। খুব গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। তো দিয়ে জাস্ট একটু এটাকে বিট করে এখানে শুকনো যে ইনগ্রেডিয়েন্টসগুলি আছে এটা আমি আগেই চেলে রেখেছিলাম, পরে আবার চেলে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার। যেহেতু চকলেট ওভারলোড থাকবে, এখানে কোকো পাউডারের পরিমাণটা একটু বেশিই থাকবে। তারপর হাফ চা চামচ বেকিং পাউডার, তারপর অল্প 1 চিমটি বেকিং সোডা আর একটু লবণ আমি অবশ্য দিইনি, কারণ যেহেতু আমার বাটারটা ছিল আড়ঙের বাটার, সল্টেড বাটার ছিল, তো এই লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনারা যারা আনসল্টেড বাটার ইউজ করবেন তারা 1 চিমটি লবণ দিয়ে নেবেন। এই তো আমি জাস্ট একটু ভালোভাবে বিট করে নিয়েছি। অতিরিক্ত বিট করা যাবে না, জাস্ট মিশে গেলেই হবে ব্যাটারের সাথে শুকনো উপাদানগুলি। এরপর আমি 6 ইঞ্চি মোল্ডে দিয়ে নিলাম, দিয়ে এখানে চকলেট চিপস দিয়েছি, কারণ আমার বাচ্চারা আবার নাটস খায় না। তো এখানে যদি আপনারা কাজু নাটসটা দেন উপরে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছিলাম এটা বেক হওয়ার পর। আরেকটা কথা, এটা আমি চুলায় বেক করেছি, 40 মিনিটের জন্য বেক করেছিলাম, মিডিয়াম লোতে রেখে বেক করেছিলাম। তো দেখেন এটা কি পরিমাণ সফট আর এত ইয়াম্মি ছিল, অনেক বেশি চকলেটি। যেহেতু এখানে র চকলেট ছিল, বাটার সাথে ছিল আপনার আর কোকো পাউডার, এগুলো সব কিছুর পরিমাণই বেশ ভালো ছিল। তো যে কারণে চকলেট কেকটা খুবই মজা হয়েছিল। ওটা বানালে সাথে সাথে শেষ হয়ে যায়, যেহেতু আমরা মাত্র 3 জন, বেশি একটা বড় কেক বানানোর দরকার হয় না। এই তো দেখেন কি সুন্দর কেকটা।